খেতে মন চায় না কিছু, মনে হয় কোনো কিছুতে যেন শান্তি নেই, টেস্ট নাই, টেস্ট হারিয়ে ফেলেছি। তো কি করবো, সেজন্য চিন্তা করলাম আজকে একটু চিংড়ি মাছ খাই। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি চিংড়ি মাছ নিয়েছি এখানে, এটাকে আমি ভালো করে রক টক ফেলে দিয়ে, মাথার ময়লাগুলো ফেলে দিয়ে পরিষ্কার করে নিলাম। এখন এটাকে আমি হলুদ মরিচ দিয়ে লবণ দিয়ে মাখিয়ে রাখবো। এটা একটু মাখিয়ে রেখে আধা ঘন্টা এর মধ্যে আমি সবজিগুলো সব কিছু রেডি করে নিচ্ছি। আর মাখিয়ে রাখলে কিন্তু সব কিছু, সব মাছ মাংস বলেন, মাখিয়ে রাখলে একটু টেস্ট হয়। আমি একটু আগে যখনই রেডি করবেন, রেডি করার আগে একটু মাখিয়ে রাখতে হয়। আর সবজিগুলো এখানে সব নিয়েছে, এখানে মিষ্টি কুমড়া, বেগুন, তারপর ফুলকপি, আলু সবই আছে এখানে। তো সব কিছু দিয়ে রান্না করলে কিন্তু আলাদা একটা টেস্ট হয়। ভেবেছিলাম সবজি রান্না করব, তারপর চিন্তা করলাম যেহেতু চিংড়ি মাছ বড় চিংড়িটি আছে, তাহলে রান্না করে ফেলি। শুধু সবজি রান্না করলে হয়তো ভালো নাও লাগতে পারে, আর একটু মাছের গন্ধ হলে বাবু খেতে চাইবে। তো এই জন্য মাছগুলো দিয়ে দেওয়া। তো মাছটাকে আমি একটু ভেজে নিচ্ছি, ভালো করেই ভেজে নেব, যেহেতু রান্না করব। সবজিটা রান্না করার জন্য চিংড়ি মাছটা ভালো করে ভেজে নিলেই ভালো হয়। আর যদি শুধু ভুনা করতাম তাহলে চিংড়ি মাছটা আমি হালকা করে ভেজে নিতাম। তো ভালো করে ভেজে নিচ্ছি, খোসা ছাড়িয়ে নিয়েছি কিছু, খোসাওয়ালা নিয়েছি কিছু। তো আসলে মাছ খাওয়াটা যার যার রুচি মতো, যে যেমন পছন্দ করেন এভাবে খাবেন। চিংড়ি মাছটা মনে হয়, তারপর মনে হলো যে ছিলে খেলেই ভালো হয়, ছিলে রান্না করলে ওটা খেতে ভালো আর কি, আরামে খাওয়া যায়, বুঝতে পারছেন? এটাই আর কি। আর ছিলকা সহ রান্না করলে দেখতে ভালো লাগে, কিন্তু খাওয়ার সময় কিন্তু আবার এটাতে খুলতে হয়, কষ্ট করতে হয়, চিমটি দিতে হয়, কাটতে হয়, নানান ঝামেলা। আর এমনি ছিলে রান্না করলে একেবারেই সহজটাই খুঁজি এখন থেকে সবসময় রান্না করার ক্ষেত্রে, যে কোনটা খাওয়ার সময় ভালো হবে। দেখার মজা একটা, খাওয়ার মজা কিন্তু আরেকটা। আমার মাছগুলো কিন্তু মোটামুটি ভালো ভাজা হয়ে গেছে। এখন আমি এটাকে তুলে নিব, তুলে নিয়ে আমি কিন্তু এই কড়াইতেই রান্না করব। এই জন্য আমি এখানে একটু তেল বাড়িয়ে দিয়েছিলাম, আর আমি আবার একটু তেল দিয়ে নিলাম। এটাকে আর করলাম না, মশলা টশলা এটার মধ্যে আছে যেহেতু। এখানে আমি সবজিগুলো দিয়ে কষিয়ে নেব। পেঁয়াজ দিয়ে দিলাম, আমি প্রায় 1 কাপ পরিমাণ পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজটা একটু গোল্ডেন ব্রাউন কালার হলে তারপরে আমি অন্যান্য সব মশলাগুলো মেশাবো। তো আপনারা যারা আমার চ্যানেলটিকে দেখছেন, প্লিজ যদি একটু ভালো লাগে সাবস্ক্রাইব করে দিবেন, যদি ভালো লাগে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সেটার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর পরিশ্রম করি, কষ্ট করি, আমরা কিন্তু ভিডিও করি, ভিডিওর পেছনে কিন্তু অনেক পরিশ্রম আছে, বারবার বলি। আপনারা পাশে থাকবেন, একটু সাপোর্ট দিবেন, একটু ভালোবাসা দিবেন, এটাই কিন্তু শান্তি রান্না করার ক্ষেত্রে। আসলে মশলাটা কিন্তু নিজের মতো করে দিবেন আপনারা বন্ধুরা। আমি এখানে সব কিছু 1 চামচ করে দিয়েছি। আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, হলুদ বাটা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো সব কিছু 1 চামচ করে দিয়েছি। আর আদা রসুন বাটাটা একটু বাড়িয়ে দিয়েছি। তো আমি এখন সবগুলো মশলাই দিয়ে দিলাম। এগুলো কিন্তু আমি অল্প মশলা দিয়েছি, আপনারা হয়তো খেয়াল করেছেন, আমি মশলা কষানোর সময় বেশি পানি দেইনি। এই যে সবজির পানিটা দিয়ে এখন মশলাটা সবজিটা একসাথে কষানো হবে। আর এই কষানোটা কিন্তু অনেক ভালো হয়, ঢেকে ঢেকে কষাবো। আমি কিন্তু রান্না করার সময় কোথাও যাই না, সরি না, রান্নার পাশেই থাকি এবং দেখে দেখে, কালারটা দেখে দেখে আমি কষাই। যদি মনে হয় একটু হলুদ লাগবে দিব, যদি মনে হয় একটু লবণ লাগে দিব। আর কালারটা ঠিক মতো হচ্ছে কিনা, আমি কিন্তু একটু ভুলে গিয়েছিলাম, একটু আদা রসুন আর একটু দিব। যেহেতু সবজি এটা, এখানে একটু আদা রসুন বেশি দিলে কিন্তু যাবে, সমস্যা হবে না, এই জন্য একটু বেশি করে দিলাম। আমি ইলিশ মাছ ছাড়া এছাড়া সব কিছুতে আমি আদা রসুন বেশি খেতে পছন্দ করি, ভালো লাগে আমার কাছে। রসুনটা তো অনেক কিছুতেই যায়, রসুনটা তো এমনি খেলেও ভালো লাগে, এমনি শুধু শুধু রসুন বড় বড় কোয়াগুলো দিয়ে দিলেও না সবজির সাথে মিশে যায়, গলে যায়, সেটা খেতেও কিন্তু একটা ভালো টেস্ট হয়। আমি এরকম খেতে পছন্দ করি। মাংসের মধ্যেও আমি অনেকগুলো রসুন দিয়ে দিই। তো দেখেন, আমি কিন্তু এভাবে দেখেন, আমি কিন্তু সহ্য করে, ধৈর্য ধরে তারপর আস্তে আস্তে কষাচ্ছি। কিন্তু অনেকেই কিন্তু রান্না করতে গেলে অধৈর্য হয়ে যান, কতক্ষণে হবে, কিন্তু না, এখন যেহেতু অনেকগুলো সবজি দিয়েছি, আমাকে নেড়ে চেড়ে এপাশ ওপাশ করে ঘুরিয়ে দিয়ে দিয়ে কিন্তু আমাকে এটা সুন্দর করে কষাতে হবে। আমি অনেক কিছু বলছি, সেটা কিন্তু নতুনদের জন্য, যারা পুরাতন তাদের জন্য এত কিছু বলতে না, তারা একভাবে রান্না করে নিলেই হয়। এখানে কিছু মটরশুঁটি দিয়েছিল, সেটাও দিয়ে দিলাম। তো দেখেন আমার এটা আসলে টেস্টের জন্য দিয়েছে, এটাও কামড়ে পড়লে ভালো লাগে, সবজির সাথে কিন্তু মটরশুঁটিটা যায়। হ্যাঁ, তো দেখে দেখে ভালো করে কষিয়ে নিয়ে রান্না করার যে টেস্ট, সেটা কিন্তু অনেক ভালো লাগে। আর একবারে চড়িয়ে দিলেও ভালো লাগে, কিন্তু আমার মনে হয় এখানে একটু বেশি ভালো লাগা কাজ করে। হ্যাঁ, সব রকমের সবজিগুলো আছে, এটাকে আমি একটু ভালো করে সুন্দর করে আমি বারবার কষাচ্ছি এবং পানি দিয়ে দেবো সমপরিমাণ। এটা শুকিয়ে এমনভাবে কষাবো যাতে এটা গ্রেভি একটু ভেজা ভেজা থাকবে, এইরকম করে কষাবো।
পানিটা সমপরিমাণ দিয়ে দিলাম, সবজি আর পানিটা সমান সমান আছে। এটা হতে হতে কিন্তু আমার এটা ঠিক হয়ে যাবে, সিদ্ধ হয়ে যাবে। আর মাছগুলো উপরে দিয়ে দিচ্ছি, যেহেতু মাছের ভিতরে মশলা ঢুকানো দরকার, তাই না? কষিয়েছি, তারপর মাছটা ভালো করে দিয়ে দিলে ভালো লাগবে। সবগুলো মাছ আমি এরকম বিছিয়ে দিয়ে দিলাম। দেখেন, আপনারা এইভাবে রান্না করবেন, আমি যেভাবে বলি সেভাবেই রান্না করে খেয়ে দেখবেন। রান্না কিন্তু একটা আর্ট, শিল্প। আপনি একটু যত্ন সহকারে যখনই করবেন, মায়া করে যখন করবেন, ভালো লাগা যখন কাজ করবে আপনার ভিতরে, তখন কিন্তু রান্নাটা এমনি সুন্দর হবে। আর তখন কিন্তু সে খেয়ে, যে কেউ খাক না কেন, খেয়ে কিন্তু আপনার সুনাম করবেই করবে। দেখেন, বা আপনার অগোচরে হলেও করবে। যদি আপনার শত্রুও খায়, অগোচরে বলবে আপনার হাতের জোশ আছে। হ্যাঁ, এটা আমার ক্ষেত্রে হয়েছে, আমি দেখেছি। যে আমাকে পছন্দ করে না, সে আমার অগোচরে বলে যে আমার রান্নাটা ভালো। তখন আমি মুচকি হাসি, যে বলতে বাধ্য, কারণ রান্নাটা তো আমি যত্ন করে করেছি। তো যাই হোক, আমি চেষ্টা করি আমার আমার কথাটুকু এক্সপ্লেন করি এই জন্য যে আপনারাও দরদ দিয়ে যত্ন করে রান্না করবেন। রান্না করতে গেলে একটু কষ্ট তো হয় মেয়েদের, তাই না? রান্নাঘরে থাকাটা কিন্তু অনেক ধৈর্যের ব্যাপার, অনেক কষ্টের ব্যাপার। এটা হয়তো সবাই বোঝে না, পুরুষ মানুষ তো বোঝেই না। হ্যাঁ, তো এটা অনেক কষ্টের ব্যাপার। এটা যত্ন করে দেখে শুনে বুঝে রান্না করতে হয়। রান্নাটার মধ্যে অনেক সময় দিতে হয় মেয়েদেরকে, এটা অনেকেই বোঝেন না। আমি এখন প্রায় দেখেন ঝোলটা কিন্তু শুকিয়ে গেছে আমার। এখন আমি চামচ দিয়ে নাড়বো না। এখন আমি কাঁচামরিচ ধনেপাতাটা উপর থেকে দিয়ে দিলাম। যেই কথা সেই কাজ। আপনারা তো জানেন যে কাঁচামরিচ ধনেপাতা আমি ঠিক নামানোর আগে দিই। আর এটার স্মেলটা, এটা স্ট্রং ফ্লেভারটা, এটা কাঁচা কাঁচা যে গন্ধটা, সেটা কিন্তু আমার দারুণ পছন্দ। হ্যাঁ, সো আমি এটাকে সুন্দর করে একটু বিছিয়ে দিলাম। সুন্দর হয়ে গেল না? পরিপাটি করে সব কিছু করেই ভালো কিন্তু। আর দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। আমার মোটামুটি সুন্দর হয়ে গেছে। দেখেন কত সুন্দর গুছিয়ে নিলাম। আমার গোছানো কাজটাই ভালো লাগে। সবজির ক্ষেত্রেও মনে হয় একটু গুছিয়ে করলে ভালো হয়, একটু সাজানো গোছানো থাকলে ভালো লাগে। আমার কিন্তু হয়ে গেছে। আমি ঢেকে ঢেকে দিচ্ছি, একটু পরপর তুলে দেখছি কেমন হচ্ছে। আর দু হাত দিয়ে, হাতল দিয়ে নেড়ে আমি এটাকে একটু এদিক ওদিক নাড়িয়ে দিচ্ছি, যাতে এটাকে লেগে না যায় ভেতর থেকে। মোটামুটি সুন্দর হয়েছে, সুন্দর একটা কালার এসছে। আপনারা যারা আমার ভিডিওটিকে দেখছেন, আমার পাশে আছেন, আমাকে সময় দিচ্ছেন, আপনাদের ভালোবাসার জন্য আমি এই পর্যন্ত আসছি। আমাকে যারা অনেক ভালোবাসেন তারা আমার পাশে থাকবেন সবসময়, এটা আমি জানি। আর নতুন বন্ধু যারা, তারাও আমার পাশে থাকবেন, আমাকে ভালোবাসা দেবেন। আমিও সবার পাশে আছি ভালোবাসা দিয়ে। আমি সবার পাশে থেকে কাজ করতে পছন্দ করি, সবাইকে নিয়ে এগিয়ে যেতে পছন্দ করি। আর আমার রান্নাটা কেমন হয়েছে, এইভাবে রান্না করে কিন্তু খেয়ে দেখবেন। সব রকমের সবজি দিয়ে, এরকম মাছগুলো দিয়ে খেয়ে দেখবেন কেমন হয়েছে। তাহলে আমাকে একটু জানাবেন কমেন্ট করে, ছোট্ট করে একটু কমেন্ট করে দিন প্লিজ। আর ভালোবাসা দিয়ে পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে আছি। যারা এতক্ষণ ভিডিওটি দেখলেন, সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি, অন্তর থেকে ভালোবাসা জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।